জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই যেমন নিয়মিত ঠাকুর সেবা করি, ঠিক তেমনি নিয়মিত তুলসী সেবা করাও অধিক গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই হয়তো তুলসী গাছে জল দেবার সময় জল দেবার মন্ত্র উচ্চারণ করে জল দিয়ে থাকেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে জল দেবার পরও তুলসী মাতার সামনে দাঁড়িয়ে করজোরে একটি মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি তুলসী মাতা প্রসন্ন হবার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ অধিক প্রসন্ন হবেন। বন্ধুরা, তাই আমি আজকে আপনাদের জানাবো এমন একটি মন্ত্র, যা আপনি যদি আপনাদের বাড়ির তুলসী মন্দিরে জল দেবার পর এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলে সেই মন্ত্র উচ্চারণ করলে আপনি অধিক শুভ ফল পেয়ে থাকবেন। আপনার জীবনের বহু সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে। এই মন্ত্রটি বললে মা তুলসী অত্যন্তই সন্তুষ্ট হবেন তো বটেই, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অধিক প্রসন্ন হবেন এবং তার কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে। তার ফলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে, শ্রীবৃদ্ধি হবে, তেমনি সংসারে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ এই একটি মন্ত্র জপের মাধ্যমে আপনি জীবনের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটির শেষ অবধি আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন এবার যাওয়া যাক আজকের ভিডিওটির মূল পর্বে। বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র একটি বৃক্ষ বলে মনে করা হয় এবং এই উদ্ভিদের সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না। তুলসী পাতাকে তাই বিষ্ণু প্রিয়াও বলা হয়ে থাকে। এরই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমনকি ব্যক্তি ঘোর পাপ করলেও কখনোই নরকে পতিত হন না। বন্ধুরা, হিন্দু ধর্মের প্রত্যেক মানুষের বাড়িতেই তুলসী মন্দির রয়েছে, আর এই তুলসী মন্দিরে আমরা সকাল সন্ধ্যা দীপ জ্বালাই, সন্ধ্যা দিই, ধূপ দেখাই। আমি বলবো, আপনি যখন তুলসী গাছে জল দেন, সেই তুলসী গাছে জল দেবার পর প্রদীপ জ্বালানোর পর একটি বিশেষ মন্ত্র শুধুমাত্র 11 বার জপ করুন। আপনারা অত্যন্তই শুভ ফল পাবেন। তবে তার পূর্বে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের, আর তা হলো আপনাদের বাড়ির তুলসী মন্দিরটি যেন কখনোই মাটির উচ্চতায় না হয়। অর্থাৎ আপনার বাড়ির যে উঠোন রয়েছে সেই উঠোনের উচ্চতায় যেন মন্দিরটি একদমই না হয়। এতে আপনার চলাফেরার পায়ের নোংরা সবকিছু পড়তে পারে তুলসী দেবীর অঙ্গে। তাই অবশ্যই আপনারা তুলসী মন্দিরটি যেন অন্তত কিছুটা উঁচু হয়, এটি খেয়াল রাখবেন। আর একটি কথা হলো, তুলসী মন্দিরের চারপাশে কখনোই কাঁটা জাতীয় গাছ রোপণ করবেন না, বা কাঁটা জাতীয় কোনো ফুল গাছও রোপণ করবেন না। তুলসী দেবীর তাতে কষ্ট হয়। তাই আপনি তুলসী মন্দিরের চারপাশে ফুল গাছ লাগাতে পারেন। এতে মা তুলসী অত্যন্তই সন্তুষ্ট হন এবং তার কৃপা দৃষ্টি আপনার ওপর সবসময় বর্তমান থাকবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুলসী পাতা দিয়ে কখনোই শিবের পূজা করবেন না, বা শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না। আমাদের ঘরের মা বোনেরা বিভিন্ন সময় এই জিনিসটি ভুল করে থাকেন, কিন্তু মনে রাখবেন, তুলসী দেবীর স্বামীকে স্বয়ং মহাদেব হত্যা করেছিলেন। তাই তুলসী দেবী অভিশাপ দিয়েছিলেন যে সকল দেবদেবীর পুজো এই পাতা দিয়ে হলেও, অর্থাৎ তুলসী পাতা দিয়ে হলেও, শিব পুজো কিন্তু কখনোই তুলসী পাতা দিয়ে হবে না। তাই তুলসী পাতা কখনোই শিব পুজোয় ব্যবহার করবেন না। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুলসী পাতা বা তুলসী গাছে আপনি যে কোনো দিন কিন্তু স্পর্শ করবেন না। বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো দিন তুলসী গাছ বা তুলসী পাতা তুলবেন না, বা তুলসী গাছকেও স্পর্শ করবেন না। বিশেষ করে রবিবারে কোনোভাবেই তুলসী গাছকে স্পর্শ করবেন না। এছাড়াও একাদশীর দিন, অমাবস্যা বা পূর্ণিমা তিথিতেও তুলসী গাছকে স্পর্শ করতে নেই। এতে মা তুলসী অত্যন্তই রুষ্ট হন। আপনারা হয়তো জানেন যে তুলসী মন্দিরে 33 কোটি দেবতার বাস। অর্থাৎ আপনি যদি যে কোনো দেবদেবীকে স্মরণ করতে চান, অবশ্যই তুলসী তলার সামনে দাঁড়িয়ে তাদের স্মরণ করতে পারেন। প্রত্যেককে বলছি, আপনারা আপনাদের বাড়ির সামনে এমন একটি জায়গায় তুলসী মন্দির তৈরি করুন, যাতে আপনি বাড়ি থেকে বেরোতে বা বাড়িতে ঢুকতে সেই তুলসী মন্দিরটি আপনার চোখে পড়ে। তাহলে আপনার অত্যন্ত ভালো হবে। অর্থাৎ আপনার বাড়ির সদর দরজার পাশে তুলসী বেদিটি স্থাপন করবেন, আর স্থাপন করবেন পূর্ব দিকে বা দক্ষিণ দিকে। উত্তর বা পশ্চিম দিকে কখনোই তুলসী বেদি তৈরি করবেন
করবেন না, এতে বাস্তুদোষ বাড়িতে লেগে যায়। বন্ধুরা, এবার আপনাদের জানাবো সেই বিশেষ মন্ত্রটি, যে মন্ত্রটি উচ্চারণ করলে তুলসী দেবীকে সন্তুষ্ট করার পাশাপাশি ভগবান বিষ্ণুও অধিক সন্তুষ্ট হবেন। তাই তুলসী বেদীর সামনে ধূপ, দীপ, প্রদীপ সঙ্গে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। উপরে উল্লেখিত মন্ত্রটি ওম নমো ভগবতে বাসুদেবায় অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণের প্রতীক হলো এই মন্ত্রটি, যা ঐশ্বরিকের সাথে আন্তরিক সংযোগ গড়ে তোলে। হিন্দু দর্শনের বিস্তৃত প্রেক্ষাপটে ওম নমো ভগবতে শুধু একটি মন্ত্রই নয়, বরং এই মন্ত্রটি ঐশ্বরিক জ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তির অর্থাৎ মোক্ষ লাভের সাধনার একটি প্রতীক। জপ আত্মাকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির দিকে পরিচালিত করে, যা শাশ্বত আনন্দ এবং ঐশ্বরিক সাথের মিলনের দিকেও পরিচালিত করে। এটি আপনাকে বস্তু থেকে আধ্যাত্মিক অজ্ঞতা থেকে আলোকিত করণেও এবং স্বতন্ত্র চেতনা সর্বজনীন চেতনার দিকে নিয়ে যায়। বন্ধুরা, যদি আপনি এই বিশেষ উপাচারটি অর্থাৎ তুলসী মন্দিরে জল দিতে দিতে এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তবে আপনার জন্য খুবই মঙ্গলকর হবে। তবে মনে রাখবেন, তুলসী মন্দিরে সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর কখনোই জল দেবেন না, আর সূর্যাস্তের পর তুলসী দেবীকে কখনোই স্পর্শ করবেন না। এই জিনিসগুলি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলেই আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, তুলসী সেবার ক্ষেত্রে আরো কিছু বিষয় লক্ষ্য রাখবেন। তুলসী গাছ কিন্তু শুধুমাত্র একটি উদ্ভিদই নয়, তিনি একজন দেবী, তিনি হলেন বৃন্দা দেবী। এই তুলসীকে বিষ্ণু পত্নীও বলা হয়ে থাকে। এই কারণেই তুলসী দেবীমাকে চেলি চড়ানো উচিত। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সৃষ্টি হয়, তাদের সম্পর্ক দৃঢ় হয়, ঘরে থাকা প্রত্যেকটি মহিলাই সৌভাগ্যবতী হন। তুলসী বিবাহ অবশ্যই আমাদের প্রত্যেকেরই করানো উচিত। এতে মানুষের দুঃখের সমাপ্তি হয় এবং সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তুলসী গাছের সামনে কখনোই খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। তুলসী গাছের কাছে কখনো ভুল করেও জুতা, চপ্পল ইত্যাদি নোংরা জাতীয় জিনিস রাখা উচিত নয়। তুলসী গাছের সামনে ঝাড়ু, পোছাও রাখা উচিত নয়, একে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেলবেন না, ফেললে ঘোর পাপ বলে গণনা করা হয়ে থাকে। তুলসী গাছের পাশে জলপূর্ণ পাত্র রাখা উচিত নয়। সন্ধ্যায় তুলসী গাছ তলায় প্রদীপ দেওয়ার পরে সেই প্রদীপকে কিছুক্ষণ পর সরিয়ে নেওয়া উচিত, কারণ তুলসী মঞ্চের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয়। যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানকে সব সময় পরিষ্কার এবং পবিত্র রাখা উচিত। এই কারণে নিয়মিতভাবে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার করুন। অনেকেই তুলসী মঞ্চের নিচে শিবলিঙ্গ অথবা অন্যান্য ভেঙে যাওয়া ভগবানের মূর্তি রেখে দেন। এটি কিন্তু অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয়। এতে গৃহে নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার করে। এরই সঙ্গে তুলসী গাছ যেই টবে রয়েছে তাতে অন্য কোনো গাছও রোপণ করা উচিত নয়। তুলসী গাছের আশেপাশে ভেজা কাপড় শুকানো উচিত নয়, অন্যথায় সেই জামা কাপড় থেকে নোংরা জল তুলসী মঞ্চে পড়তে পারে। এটাকে খুবই খারাপ বলে মনে করা হয়। তুলসী পাতাকে কখনোই নখ দিয়ে ছেঁড়া উচিত নয়, এতে তুলসীর অপমান করা হয়। অনেক সময় দেখা যায় তুলসী পাতা শুকিয়ে তুলসী তলার নিচে পড়ে থাকে। অনেকে এই শুকনো তুলসী পত্র ঝাড়ু দিয়ে নোংরা স্থানে ফেলে দেন, কিন্তু এটা করা মোটেও উচিত নয়। শুকনো তুলসী পাতা কখনো ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন না বা পায়ের তলায় কখনোই যেন না পড়ে সেদিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন। শুকিয়ে যাওয়া তুলসী পত্র হাত দিয়ে তুলে নিয়ে সেগুলো তুলসী মঞ্চে মাটিতে পুঁতে দেবেন বা তুলসী গাছের আশেপাশেও কোথাও পুঁতে দেওয়া উচিত। বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে কলা গাছ থাকাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ কলা গাছে শ্রী বিষ্ণুর বাস। তুলসী মঞ্চের আশেপাশে শালগ্রাম শিলা রাখা অত্যন্তই শুভ। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন তুলসী মঞ্চের পাশে শালগ্রাম শিলা অবশ্যই রাখতে। তুলসী মঞ্চে শালগ্রাম শিলা রাখলে এর শুভ প্রভাব আপনি আরো বেশি করে পাবেন। শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর নিরাকার রূপ হিসেবে গণ্য করা হয়। এটি একটি কালো রঙের
রঙের পাথর, বিলক্ষণ এবং মূল্যবান বলে মনে করা হয়। এই শালগ্রাম শিলাকে যদি আপনার তুলসীর বেদিতে রাখেন তাহলে আপনাদের গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। গৃহে কেবলমাত্র একটি শালগ্রাম শিলার পুজো করা উচিত। তাই এই শালগ্রাম শিলাটিকে হয় তুলসী গাছের গোড়ায় রাখবেন, নয়তো নিজে ঠাকুরের মন্দিরে রাখবেন। পুরাণে উল্লেখ করা হয় ভগবান বিষ্ণুর মূর্তি থেকে অনেক বেশি গুণকারী হলো এই শালগ্রাম শিলা। গৃহে যদি শিব বিগ্রহ থাকে অর্থাৎ রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহের পাশেই একটি তুলসী মঞ্চ তৈরি করুন এবং তাতে একটি শালগ্রাম শিলা অবশ্যই রাখুন। প্রতিদিন শালগ্রাম শিলায় সামান্য চন্দনের তিলক দিয়ে তাতে তুলসী পাতা অর্পণ করুন। পারলে প্রতিদিন শালগ্রাম শিলাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। তবে যদি রোজ পঞ্চামৃত দিয়ে স্নান করানো না যায় তবে প্রতিদিন গঙ্গা জল দিয়ে অবশ্যই শালগ্রাম শিলাকে স্নান করানো উচিত। এমনটা করলে সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের মোটিভেশন জাগানোর জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের পূজার উপাচার, হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন উপাচার উল্লেখ করি এবং তারই সাথে হিন্দু সনাতন ধর্মের আরো বিভিন্ন বিষয় আমরা আলোচনা করে থাকি। তাই যাদের এই ভিডিওটি ভালো লাগলো অন্যান্য ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব তা সর্বপ্রথম চলে যাবে আপনাদের কাছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই এবং কমেন্টে অবশ্যই জয় তুলসী মাতা জয়ের নামে একটি জয়ধ্বনি দিতে ভুলবেন না। কারণ আপনি যতবার তুলসী নাম উচ্চারণ করবেন ততই আপনার পাপক্ষয় হবে। এই তুলসী নাম উচ্চারণে অবশ্যই পাপক্ষয় হবে এবং মা আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। জয় তুলসী মাতার জয়। জয় শ্রীকৃষ্ণ।